আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ফ্রেন্ডস, দেখুন আজকে চলেছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ক্রিচ পরোটা। এটা ক্রিচ করা পরোটা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এর পদ্ধতিগুলো, কিভাবে এটা তৈরি হবে। সো ফ্রেন্ডস, এটা তৈরি করতে গেলে আমাদের লাগবে ময়দা, এবং এর সঙ্গে লাগবে চিনি, লবণ, ডিম আর একটু ফুড কালার। আপনাদের প্রয়োজন মতন ফুড কালার, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবং 1 কেজি যদি ময়দা নেওয়া হয়, ওতে 2টো ডিম লাগবে। আমি নিয়েছিলাম হাফ কেজি, তাই আমি এতে ইউজ করেছি একটি। তো ফ্রেন্ডস, এতে সব আপনারা মিক্স করে নেবেন একসঙ্গে। প্রথম মিক্স করে নিয়ে তারপরে এটাকে এমনি ঠান্ডা জলেই মেখে নেবেন, একটি ডো তৈরি করে নেবেন। সো ডো তৈরি হয়ে যাবার পরে একটু কিছুক্ষণ 10-15 মিনিট রেস্টে রেখে দেবেন ডোটিকে। তারপর এর লেচি কেটে নেবেন ছোট ছোট, আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম ওর ওয়েটটা রাখতে পারেন। ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। দেখুন আমি এই সাইজটা রেখেছি। আমার লেচি কাটা হয়ে গেছে ফ্রেন্ডস। এবারে দেখুন, এটা আমি ইউজ করছি এতে ডালডা। আপনি চাইলেন বাটারও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন, কিন্তু ডালডা আর রিফাইন তেল আমি মিক্স করে নিয়েছি। আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, তা আমার সানফ্লাওয়ার অয়েল আর ডালডার সঙ্গে এটাকে একটু হালকা বেলে নিচ্ছি। বেলে নিয়ে দেখুন ওতে ডালডাটা একটু লাগিয়ে দিচ্ছি। এতে ডালডা গ্রিস করার পরে আমরা কি করব, এটিকে একটি পাত্রে রেখে দেবো। যেদিকটা গ্রিস করেছি সেটা নিচের দিকে রাখবো, ওপর দিকটা শুকনো রাখবো। পরবর্তীতে যখন গ্রিস করব, ফের ওই পদ্ধতিতেই ওরকম ওর উপরে চাপিয়ে দেবো। এটা সেম প্রসেস ইউজ করব। দেখুন ওইভাবে উল্টে রেখে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ওইগুলো। রেস্টে রাখার পরে এটি যখন একটু রেস্ট হয়ে যাবে, তারপর এই জিনিসটাকে পুরোপুরি উল্টে নেব। যেটা নিচে ছিল ওটা ওপরে করে নেব। তারপরে ওপর থেকে একটি করে নিয়ে এবারে একটু বাড়িয়ে নেব। দেখুন এবার হাতের সাহায্যে এইভাবে ঠিক বাড়াতে হবে। এর জন্য আমাদের বড় পিঁড়ে লাগবে, ছোট হলে একটু কষ্টকর হবে লাগবে। ছোট পিঁড়েতে এটা করা একটু কষ্টকর হয়ে যাবে। এটা যদি ছিঁড়ে যায় একটু আধটু, ভয় পাবেন না, এটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে নেবেন। যদি আপনার কাছে বড় পিঁড়ে না থাকে, আপনি মার্বেলের ওপরে বা যে কোনো পরিষ্কার জায়গায় রেখে এটা করে নিতে পারেন। এই প্রসেসটা খুবই জরুরি প্রসেস। আর ডালডাটা সেই কারণেই দেওয়া হয় যাতে ময়দাটা স্ট্রেচ হতে পারে, স্ট্রেচেবল হয়ে যায়। দেখুন দুটো তৈরি করে দেখিয়ে দিলাম, এইভাবেই সবটা করে নিলাম। এবারে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার জাস্ট এ থেকে নিয়ে একটি করে বেলে নিয়ে সেঁকে নিলেই হয়ে যাবে রেডি। এই একটা নিয়ে নিলাম, দেখুন বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবারে এটিকে ভালোভাবে ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। বেশি মোটা রাখবেন না,
তারই ভেতরে একটু পাতলা, তারই একদম পাতলা হলেও হবে না, মিডিয়াম সাইজ থাকতে হবে। তারপরে এটিকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটিকে সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিচ্ছি। আপনারা যেই অয়েল ইউজ করেন তাতেই ভাজতে পারেন, যে কোনো অয়েলে এটা ভাজা যেতে পারে। আর একে ভাজার পরে দেখবেন কত সুন্দর এর একটা কালার চলে আসবে। সো ফ্রেন্ডস, দেখুন রেডি হয়ে গেছে। এতে চিনি দেবার কারণে এর কত সুন্দর কালার এসেছে, আর ডিম দেবার কারণে এটা অনেকটাই খাস্তা এবং নরমও, ভেতরে নরম ওপরে খাস্তা একটা এফেক্ট এসে গেছে। দেখুন কত সুন্দর এতে লেয়ারও পড়েছে, ক্রিজগুলো, এর যে ক্রিজগুলো করা হয়েছে খুব সুন্দর, খুব মানে পাতলা একদম, কত সুন্দর এফেক্ট এসেছে এতে। দেখে নিন আপনারা, দেখুন এটা খেতেও মাশাল্লাহ খুব টেস্টি হয়েছে, দেখতেও মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে। দেখুন কত সুন্দর। আপনারাও বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন এর লেয়ার্সগুলো কতটা পাতলা হয়েছে ভেতরটা, সেই কারণে এটা খেতে অতিরিক্ত টেস্টি লাগবে। সো ফ্রেন্ডস, দেখুন আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।